বললেন রে সখা, এই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো মুক্তি নেই? বলে মুক্তি আছে, এর সমাধান আছে। কি সমাধান? তোমরা পঞ্চ পাণ্ডব সহ তোমাদের স্ত্রী দ্রৌপদী যদি তার নিজ নিজ মনের সত্য কথা প্রকাশ করতে পারে, এ যেমন ভাবে আম তোমরা গাছ থেকে ছিনে নিয়েছো, সে আম কিন্তু আবার আমি বৃন্ত গাছের বৃন্তে আবার কিন্তু সেখানে পড়ে যাবে। তাকে বলে দিল এইভাবে তারা এগো কথা যে বলে তাকে যুধিষ্ঠির বলে দেয়, আমি একটু মাটি থেকে উঠে যাই। ভীম যখন বলে দিল তোমায় কইয়ে যাই, আমার একটু উঠে গেল। অর্জুন বলে দিলেন আর একটু উঠে গেল। নকুল বললেন আর একটু উঠে গেল। সহদেব বললেন আর একটু উঠে গেল। যে দ্রৌপদী বলবে ঠিক একটু জায়গার বাকি আছে বৃন্ত থেকে আম, ঠিক এমন সময় দ্রৌপদী যে মনের কথা প্রকাশ করলেন, অমনি আম উপর থেকে নিচে পড়েছে। আম তখন বৃন্তে জোড়া হতে গিয়েও আবার কিন্তু নিচে পতিত হয়েছে। সেখান থেকে কৃষ্ণ বলল, দ্রৌপদী সখী, তুমি আমার কাছে মিথ্যা কথা বললে, সত্য কথা তুমি বললে না। যে সত্যের কারণে আমি কিন্তু উঠতে উঠতে উঠে গিয়েছি, তুমি যেই কথা বললে সেই কিন্তু আবার কিন্তু মাটির মধ্যে পতিত হয়ে গেল। বলো আসল রহস্য কি? তোমার সত্য কথা প্রকাশ করো। সেদিনকে দ্রৌপদী বলেছিল, এই পাঁচজন হচ্ছে আমার পতি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচজন হচ্ছে আমার পতি। কর্ণকে যদি আমি পেতাম আমার মনেরও বাঞ্ছা পূরণ হতো। তাই তো, তাহলে বলো আমার এই জায়গাতে দাবি, একটা নারী স্বামী কজন লাগে? ও মা, কটা স্বামী আছে? একটাই তো। হ্যাঁ, তাদের কিনা পাঁচটা স্বামী, তার কিনা পাঁচটা স্বামী। পাঁচজন স্বামী মিলে তোমরা পঞ্চ পাণ্ডব মিলে দ্রৌপদীকে কি এমন দিতে পারো নাই যে সেই কারণে তোমাদেরকে পাঁচটা পতি পাওয়ার সত্ত্বেও কর্ণকে চেয়েছিল? কেন? আমার দাবি এগো রাখি না। তিন ভালো নয় বাবা, আর একটা বলি। আমি শুনেছি তোমাকে বলা হয় নিরুতজ্জ। নিরুতজ্জ বলো তো ভাই আমার, এই যে নিরুতজ্জ তোমার নাম, এই নামটা তোমার দিল কে? এটা নাম নাকি তোমার পরিচয়? হ্যাঁ, নাকি তোমার উপাধি? এটা কেমন করে হলো গো? কবিগান প্রথম আসরে এলে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় বাবা। ছোট্ট করে আমি মধুচাকে খোঁচা মারলাম, খোঁচা যদি না মারা হয় রস তো আর পড়বে না। আমি একটু খোঁচা মারলাম, ও আসবে, ও একটু খোঁচা মারবে, তবে তো রস নির্গত হবে, নইলে তো রস পড়বে। তো এতটুকু বলে দিয়ে প্রথম পালা আমি এইখানে রেখে দিয়ে ছোট্ট করে একটা গান গিয়ে যাই। তাই বলি কি জানো, আমি ত্যাগ করে এই জীবনের মধ্যে ত্যাগের দ্বারা আমি শান্তি পেয়েছি। আমরা এই জগতের বুকে বাস করি, শুধু আমার করে যায় অর্জুন, যে আমিত্বটাকে তুমি ভুলে গিয়েছো, আজ অনিত্যের মধ্যে তুমি পিছিয়ে গিয়েছো। তাই বলি কি জানো অর্জুন, ইয়ে ঘর ই আমার করি বাবা বাবা, শুধুই চিন্তা করি চলে যেতে হবে ইয়ে ঘর ছাড়ি, দেহ বলে
দেহ বলে পারের ঘর ভাড়া দিয়ে আছি ভাড়া দিয়া ঘরে দেহ বলে পারের ঘর ভাড়া দিয়ে আছি ভাড়া দিয়া ঘরে দেহ বলে ঘর আমার আমার করি সবাই চিন্তা করি আমার আমার করি সবাই চিন্তা করি চলে যেতে হবে এতে পরের ঘর ভাড়া দিয়ে আছি ভাড়া দিয়া ঘরে দেহ বলে এতে পরের ঘর ভাড়া দিয়ে আছি ভাড়া দিয়া ঘরে দেহ বলে ইয়ার ঘরে বসে মোরা করিবে যাকে না পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমরা রই আমরা তো কেউ ঘরের মালিক নই। এই যে কারো দোতলা বাড়ি কারো তেতলা বাড়ি ঘরের মালিক আমরা বলি। যেদিনকে ডাক দিয়ে দেবে সেদিনকে আমাদের হরিবল হয়ে চলে যেতে হবে। কিসের গৌরব কিসের অহংকার কিসের লোভ কিসের লালসা। তাই তো বলছেন ঘরে বসে মোরা করি বেচা কেনা কারো হইল লাভ কারো হইল দেনা। এই লাভ আর লোকসানের ব্যাপারটা জানতে হবে। কৃষ্ণ ভজিবার তারা সংসারে আইনি মিছে মায়ায় পড়ে গিয়ে বৃক্ষ সম হইনি। আমরা মিছে মায়ায় পড়ে আছি আগে সেটাকে আমাদের ভুলতে হবে তবে তাকে পাওয়া যাবে নইলে কিন্তু পাওয়া যাবে। আজ তার জন্য করণীয় কি আগে করো আগে নাম আগে নাম আগে নাম আগে নাম করতে হবে। তাই অযথা সময় নষ্ট না করে একটু তার নাম করতে হবে। 1 মিনিটের কি মূল্য 1 মিনিটের কি মূল্য 1 সেকেন্ডের কি মূল্য জানিস যে ব্যক্তি 1 মিনিটের জন্য যে ব্যক্তি 1 মিনিটের জন্য প্ল্যাটফর্মে গিয়ে সে ট্রেনটি ধরতে না পেরে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি সে জানে 1 মিনিটের কি মূল্য। 1 দিনের কি মূল্য জানে সে ব্যক্তি যে সারা দিন বদনে একটু আহার দিতে সে পারে সেই ব্যক্তি জানে 1 দিনের কি মূল্য। 1 সপ্তাহের কি মূল্য জানে সে যে ব্যক্তি নিজের শরীর নিয়ে নিজের ব্যাধি নিয়ে আজ 1 সপ্তাহ ধরে হসপিটালের মধ্যে সে জানে 1 সপ্তাহের কি মূল্য। 1 মাসের কি মূল্য জানে সে যে পরের ঘরে রোজগার করে নিজের সংসার চালায় সে যদি বেতন না পায় সে জানে 1 মাসের কি মূল্য। 1 মাসের 1 বছরের কি মূল্য জানে সে যে পরীক্ষার্থী রেজাল্ট শেষে দেখছে পরীক্ষায় আমার ফেল পাস করে না সে চিন্তা করবে 1 বছরের জন্য আমি করলাম কি কর্ম করলাম কিচ্ছু হলো না ফেল। সে জানে 1 বছরে যে সময় আমি নষ্ট করলাম যদি আমি পড়াশোনা করতাম সফলতা লাভ করতাম। তাই অযথা সময় নষ্ট না করে আগে নাম করতে হবে। তাই তো বলছেন ঘরে বসে মোরা ঘরে বসে মোরা করিবে যাকে না কার হলো লাভ কার হলো না
পূর্ণ করেছি কে কার কে আমরা কেউ জানি না বাবা। যে মহাজন রয়েছেন সে সব কিন্তু লিস্ট করছেন, লিখে রাখছেন। তাই জমা খরচ আছে মহাজনের কাছে, জমা খরচ আছে মহাজনের কাছে। আমার হিসাবে আমি দেব কেমন করে, দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে বাবা গুরুদত্ত চিন্তা করলি না মন, চিরদিন সমান যাবে না রে জন। গুরুদত্ত চিন্তা গুরুদত্ত চিন্তা করলি না মন, চিরদিন কখনো যাবে না রে। ওরে রত্ন দেহ যেদিন হবে রে তোর দাহন, রত্ন দেহ যেদিন হবে রে তোর দাহন। এখন মা রত্নের শরীর হয়ে যায় না, কত হেয়ার লাভলে ফেয়ার লাভলে মালিশ করে একদম ঝিকঝাক হয়ে থাকে, তাই না? রত্ন করে রাখছে শরীরটাকে, কিন্তু আমরা নিজেই জানি না এই রত্ন দেহ কবে যে শেষ হয়ে যাবে, শ্মশানের মধ্যে জ্বলে দাও দাও হয়ে পড়ে যাবে। সেদিন কি আমার কেউ কারো নয়, একমাত্র তিনিই হচ্ছে সব। তাই তো বলছেন ওরে রত্ন দেহ যেদিন হবে রে তোর দাহন, রত্ন দেহ যেদিন হবে রে তোর দাহন। ওরে রত্ন দেহ যেদিন হবে রে তোর দাহন, প্রাণ পাখি নাহি চাহিবে না ফিরে। বলে এত পরের ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ভাড়া দিয়ে ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে আছি ভাড়া দিয়া ঘরে। দেহ বলে এত পরের ঘর ভাড়া দিয়ে আছি চলে যেতে হবে ঘর। দেহ বলে